হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। যে সমস্ত ক্যান্ডিডেট ডাব্লিউপি এবং কেপির জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আজকে জিকে সেট। এর আগে আমরা কিন্তু 32টা প্রশ্ন করেছিলাম। সময়ের জন্য ক্লাসগুলো আমরা আপডেট দিতে পারছি না, তো চলো আমরা কথা না বলে ক্লাসটা শুরু করি। তো প্রথম প্রশ্ন কী আছে দেখো, কোন দেশে কোন বেদ ধর্মীয় ক্রিয়াকলাপ সম্পর্কে বর্ণনা আছে? কোন বেদে? তাহলে এখানকার যে বেদগুলো আছে সে বেদের মধ্যে কোনটাতে ধর্মীয় ক্রিয়াকলাপ আছে? দেখো এরকম টাইপের কিন্তু প্রশ্ন তোমাদেরকে দিবে কিছু কিছু প্রশ্ন। হ্যাঁ, তাহলে ধর্মীয় ক্রিয়াকলাপ মনে রাখবে। ধর্মীয় ক্রিয়াকলাপ কোন বেদে আছে? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? অপশন সি হবে যজুর্বেদে। যজুর্বেদে এই ধর্মীয় ক্রিয়াকলাপ সম্পর্কে বর্ণনা করা আছে, মনে রাখবে। এই শর্টকাটে জিনিসটার মধ্যে ধর্মীয় ক্রিয়াকলাপ কিসে আছে? যজুর্বেদে। তারপরে দেখো 34 নম্বর প্রশ্ন, আর্যরা ভারতে এসে প্রথম বসতি স্থাপন করেছিল কোথায়? আর্যরা ভারতে এসে প্রথম কোথায় বসতি স্থাপন করেছিল? কোথায়? বাংলা, দিল্লি, উত্তরপ্রদেশ, সপ্তসিন্ধু। তাহলে অপশন ডি হবে সপ্তসিন্ধু। আর যারা আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, পিডিএফ তোমাদের A to Z সব পিডিএফ দেওয়া হবে। আর আমার কাছে যে পিডিএফগুলো দেবো প্রিভিয়াস ইয়ারের, আর প্লাস যে প্রশ্ন তোমাদের, আমাদের কাছে একটা নোটস আছে, সেই নোটস প্রত্যেক পাতা থেকে একটা থেকে দুটো পাতা থেকে একটা কোশ্চেন 100% তুমি কমন পাবে। আমি তোমাদেরকে সেই পিডিএফটা দেখাবো একটা ভিডিওতে যদি পারি। আর যদি তোমরা অ্যাডমিশন হতে চাও তো অ্যাডমিশন হতে পারো, 250 টাকা দিয়ে অ্যাডমিশন হতে পারো। এখানে তোমরা মক টেস্ট পাবে, ঠিক আছে? এখানে তোমরা মক টেস্ট পাবে। সপ্তাহে তোমার 7 দিনের মধ্যে 3 দিন তোমরা মক টেস্ট দেবো একটা, ঠিক আছে? ডব্লিউবিপির জন্য, ডব্লিউবি কনস্টেবল আর কেপি কনস্টেবল। তো 7 দিনের মধ্যে 3 দিন তোমরা সপ্তাহে 3টে করে মক টেস্ট পাবে, ফুল মক টেস্ট। তোমরা 250 টাকা দিয়ে অ্যাডমিশন হতে পারো। তোমরা কীভাবে অ্যাডমিশন হবে? আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তো আমরা ডেসক্রিপশনে আমরা দিয়ে রাখবো, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে, সেখানে তোমরা জানতে পারবে হ্যাঁ কীভাবে অ্যাডমিশন হবে। তো চলো 35 নম্বর প্রশ্ন দেখো, খুব সুন্দর প্রশ্ন। 35 নম্বর প্রশ্ন কি আছে? মনুস্মৃতি গ্রন্থের বিষয়বস্তু ছিল কি? তাই মনুস্মৃতির বিষয়বস্তু কী ছিল? কলা, রাজনীতি, অর্থনীতি না আইন? সঠিক উত্তর কোনটা? 35 নম্বরে সঠিক উত্তর অপশন সি হবে সঠিক উত্তর, আইন। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নগুলো আসার মতো প্রশ্ন। দেখো ডাব্লিউবি প্রশ্ন কিন্তু একটু টাফ হবে, তোমাকে বলি, কারণ ক্যান্ডিডেট বেশি, সেহেতু একটু টাফ হবে। যদি ক্যান্ডিডেট কম থাকে প্রশ্ন একটু সোজা দেয়, যেমন এসআই দিয়েছিল তোমাকে, এসআইয়ের মতো প্রশ্ন কিন্তু ডাব্লিউবিতে হবে না, এর থেকে একটু লেভেলের হবে, মনে রাখবে সবসময়। 36 নম্বর দেখো, শ্রীমদ্ ভগবদ গীতা কোন ভাষায় লিখেন? শ্রীমদ্ ভগবদ গীতা কোন ভাষায় লিখেছেন? সংস্কৃত, পলি, প্রাকৃত আর কি আছে? অপভ্রংশ। তাহলে সঠিক উত্তর কী হবে? যে ভগবদ গীতা কোন ভাষায় রচনা করেছিল, মনে রাখবে। তাহলে কি হবে? সংস্কৃত ভাষায়। ভগবদ গীতা কোন ভাষায় লেখা হয়েছে, লিখিত হয়েছিল? সংস্কৃত ভাষায়। সঠিক উত্তর হবে সংস্কৃত ভাষায়। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, ডাব্লিউবিসি মেনে দেখে এসেছিল 2016। 37 নম্বর দেখো, ঋগ বৈদিক ভারত গোষ্ঠীর প্রধান যিনি 10 রাজার যুদ্ধে উপজাতি গোষ্ঠী রাজার সঙ্গে যুদ্ধ করেছে। এই যে মনে রাখবে 10 রাজার যুদ্ধ, এই 10 রাজার যুদ্ধে 10 জন উপজাতি গোষ্ঠীর রাজার সাথে যুদ্ধ হয়েছিল। এই 10 রাজার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? 37 নম্বর সঠিক উত্তর হবে কোনটি? সুদান, মনে রাখবে। ঋগ্বৈদিক ভারত গোষ্ঠী প্রধান যিনি 10 রাজার যুদ্ধে 10 জন উপজাতি গোষ্ঠীর রাজার সাথে যুদ্ধ করেছিলেন, কে করেছিলেন? সুদান। এই 10 রাজার যুদ্ধের সঙ্গে একাই কিন্তু যুদ্ধ করেছিলেন সুদান, ঠিক আছে? তারপর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, হ্যাঁ। 38 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন উপজাতি সংগঠন উপজাতি নেতা নির্বাচনের সাথে যুক্ত ছিলেন? তাহলে নিম্নলিখিত কোন উপজাতি সংগঠন উপজাতি নেতা নির্বাচনের সঙ্গে যুক্ত ছিলেন? তাহলে এই উপজাতি সংগঠন উপজাতি নেতা ছিলেন কোনটা হবে? ডাব্লিউবিসি মেন 2015, সমিতি, সভা, বিদত, গণ। তো 38 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? 38 নম্বর সঠিক উত্তর সমিতি। তাহলে নিম্নলিখিত কোন উপজাতি সংগঠন উপজাতি নেতা নির্বাচনের সঙ্গে যুক্ত ছিলেন? সমিতি। তো নিম্নলিখিত কোন উপজাতি সংগঠন উপজাতি নেতা নির্বাচনের সঙ্গে যুক্ত ছিলেন? কে? সমিতি। তারপর নেক্সট প্রশ্ন 39 নম্বর প্রশ্ন দেখো, 39 নম্বর প্রশ্ন, ভারতের আদি বাসস্থান সংক্রান্ত দ্য অ্যারটিক্স হোম ইন দ্য ভেদাস বইটি কে লিখেছেন? এসএসসি CHSL 2011। এরকম প্রশ্ন কিন্তু দিতে পারে, ঠিক আছে? যতগুলো প্রশ্ন আছে ততগুলো খুব ইম্পর্টেন্ট। আর নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে তোমরা জয়েন হয়ে থাকতে পারো, সেখানে তোমরা কীভাবে অ্যাডমিশন হবে দেখতে হবে। তো 39 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? 39 নম্বর BG তিলক, মনে রাখবে, BG তিলক। প্রশ্নগুলো নোট করে রাখতে পারো, আর পিডিএফ নিতে চাইলে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জয়েন হয়ে থাকবে। 40 নম্বরে দেখো, বৈদিক যুগে যুদ্ধের দেবতা ছিলেন,
তো বৈদিক যুগে যুদ্ধের দেবতা কে ছিলেন? সঠিক উত্তর কোনটা হবে? 40 নম্বর সঠিক উত্তর অপশন এ হবে ইন্দ্র। তো বৈদিক যুগে যুদ্ধের দেবতা কে ছিলেন? ইন্দ্র। সঠিক উত্তর হবে ইন্দ্র। তারপর নেক্সট প্রশ্ন চলো, 41 নম্বর প্রশ্ন, সরি। তারপরে 41 নম্বর দেখো, ঋগ্বেদের গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে রচিত হয়েছিল? এই যে ঋগ্বেদের গায়ত্রী মন্ত্র, তাহলে এখানে প্রশ্ন দিতে পারে যে গায়ত্রী মন্ত্র কোন বেদে আছে? ঋগ্বেদে আছে। এরকম আমি একটা প্রশ্ন দেখেছি কোথায়, তাহলে গায়ত্রী মন্ত্র কোথায় আছে? ঋগ্বেদে, মনে রাখবে। তো কার উদ্দেশ্যে রচিত হয়েছিল? কার উদ্দেশ্যে রচিত হয়েছিল? 41 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? অপশন সি সাবিত্রী, দেবী সাবিত্রী। ঠিক আছে, গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে রচিত হয়েছে? দেবী সাবিত্রী। সাবিত্রী। দেখো, উচ্চারণ কিছু একটু ভুল হলে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, হ্যাঁ। কেউ কমেন্ট আবার লিখিও না যে উচ্চারণ করতে পারে না, একটু অ্যাডজাস্ট করে নেবে। তারপরে দেখো, আর্য শব্দের অর্থ হলো চাষ করা, জাতিবিশেষ, ব্রহ্মচারী আর গোচার ভিত্তিক সমাজ। তো সঠিক উত্তর কোন? আর্য শব্দের অর্থ কি? 42 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? জাতিবিশেষ। আর্য শব্দের অর্থ কি? জাতিবিশেষ। খুব সুন্দর প্রশ্ন। 43 নম্বর প্রশ্ন দেখো, কোন গ্রন্থে প্রথম বর্ণ ব্যবস্থা উল্লেখ পাওয়া যায়? কোন গ্রন্থে? তো কোন গ্রন্থে বর্ণ ব্যবস্থা উল্লেখ পাওয়া যায়? সঠিক উত্তর কোন? 43 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? যদি বর্ণ ব্যবস্থা উল্লেখ পাওয়া যায় কোথায়? ঋগ্বেদে, মনে রাখবে। ডাইরেক্ট প্রশ্ন, বর্ণ ব্যবস্থা পাওয়া যায় কোথায়? ঋগ্বেদে। তারপর নেক্সট প্রশ্ন চলো, 44 নম্বর প্রশ্ন দেখো, ওজন ও পরিমাপ তাদের পর্যায়ক্রমিক পরিদর্শন সরকারি মুদ্রা বর্ণনা করেছিলেন। তাহলে ওজন ও পরিমাপ এবং তাদের পর্যায়ক্রমিক পরিদর্শনের সরকারি মুদ্রা বর্ণনা করেছিলেন কি? নারদ, মনু, পারাশর, বৃহস্পতি। সঠিক উত্তর কোনটা হবে? 44 নম্বর অপশন বি হবে মনু। ঠিক আছে, অপশন বি হবে মনু। 45 নম্বর প্রশ্ন কি আছে দেখো, পূর্ববর্তী বৈদিক যুগে আর্যদের ধর্ম ছিল প্রধানত। তাহলে পূর্ববর্তী বৈদিক যুগে আর্যদের ধর্ম ছিল কি? ভক্তি, যজ্ঞ, প্রতীক পূজা, প্রাকৃতিক পূজা যজ্ঞ, প্রাকৃতিক পূজা ভক্তি। সঠিক উত্তর কোনটা হবে? 45 নম্বর এ। পরবর্তী বৈদিক যুগে আর্যদের ধর্ম ছিল প্রধানত কি? প্রকৃতি ও পূজা যজ্ঞ। সঠিক উত্তর প্রকৃতি ও পূজা যজ্ঞ। পরবর্তী বৈদিক যুগে আর্যদের ধর্ম ছিল কি? প্রকৃতি ও পূজা যজ্ঞ। তারপর 46 নম্বর প্রশ্ন দেখো, প্রথম ইউরোপিয়ান যিনি বলেছিলেন আরিয়ানস আর দ্য ওয়ান্স, কে বলেছিলেন? সঠিক উত্তর কোনটা হবে? 46 নম্বর সঠিক উত্তর হবে অপশন এ, ম্যাক্স মুলার। সঠিক উত্তর হবে ম্যাক্স মুলার। তারপর 47 নম্বর প্রশ্ন দেখো, দেখো 47 নম্বর প্রশ্ন কি বলেছে? ঋগ্বেদের সবচেয়ে খ্যাতমান ও প্রসিদ্ধ নদী কি ছিল? গঙ্গা, সরস্বতী, সিন্ধু না যমুনা? সঠিক উত্তর কোনটা হবে? 47 নম্বর সঠিক উত্তর অপশন বি হবে সরস্বতী। তো ঋগ্বেদের সবচেয়ে খ্যাতমান প্রসিদ্ধ নদীর নাম কি ছিল? সরস্বতী। ঠিক আছে, খুব সুন্দর প্রশ্ন। তারপরে দেখো 48 নম্বর প্রশ্ন, এগুলো তোমরা পারবে। দেখো, বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয়েছিল? তো বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয়েছিল? 1500 অব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে। অপশন সি হবে সঠিক উত্তর। তো 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, বৈদিক সাহিত্য প্রথম কোন সময় রচিত হয়েছিল? 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে। তারপর নেক্সট প্রশ্ন দেখো, 49 নম্বর প্রশ্ন, চলো দেখো কি আছে। ঋগ্বেদ সর্বাপেক্ষা পুষ্ট বৈদিক চরিত্র হলো কি? ঋগ্বেদের সর্বাপেক্ষা পুষ্ট বৈদিক চরিত্র, তোমাকে প্রশ্ন আগে ভালো করে বুঝতে হবে, মুখস্থ করতে। প্রশ্ন মুখস্থ করতে পারলে উত্তর মুখস্থ এমনি হয়ে যাবে। তাহলে প্রশ্নটা তোমাকে আগে মুখস্থ করতে হবে। দেখো, ঋগ্বেদের সর্বাপেক্ষা পুষ্ট বৈদিক চরিত্রটি হলো কি? সঠিক উত্তর কোনটা হবে? তাহলে ইন্দ্র, অগ্নি, বিষ্ণু না পশুপতি? সঠিক উত্তর কোনটা হবে? 49 সঠিক উত্তর হবে অপশন এ, ইন্দ্র। ঠিক আছে, ঋগ্বেদে সর্বাপেক্ষা পুষ্ট বৈদিক চরিত্র কোনটি? ইন্দ্র। 50 নম্বর দেখো, ঋগ্বেদের ঈশ্বর বরুণ হলেন কে? তো ঋগ্বেদের ঈশ্বর বরুণ হলেন কে? 50 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? 50 নম্বর সঠিক উত্তর অপশন ডি, মহাজাগতিক শৃঙ্খলা রক্ষক। মহাজাগতিক শৃঙ্খলার রক্ষক। তারপর নেক্সট প্রশ্ন, 51 নম্বর প্রশ্ন দেখো,
গায়ত্রী মন্ত্র কে রচনা করেন? তাহলে গায়ত্রী মন্ত্র কে রচনা করেন? 51। তাহলে গায়ত্রী মন্ত্র কে রচনা করেছিলেন? বিশ্বামিত্র। অপশান এ হবে সঠিক উত্তর। গায়ত্রী মন্ত্র কে রচনা করেছেন? রেলের গ্রুপ ডি, দেখো 2011 সালে এসেছে। তাই গায়ত্রী মন্ত্র কে রচনা করেন? বিশ্বামিত্র। সঠিক উত্তর হবে বিশ্বামিত্র। খুব সুন্দর প্রশ্ন। তারপরে 52 নম্বর প্রশ্ন দেখো, উপনিষদগুলি সংকলিত হয়েছিল মোটামুটি কত খ্রিস্টপূর্বাব্দে? তো সঠিক উত্তর হবে, দেখো উপনিষদগুলি সংকলিত হয়েছিল কত খ্রিস্টপূর্বাব্দে? তাহলে এখানে মনে রাখবে খ্রিস্টপূর্ব 600 অব্দে। তাহলে উপনিষদগুলি সংকলিত হয়েছিল মোটামুটি 600 খ্রিস্টপূর্বাব্দে। মনে রাখবে, খুব সুন্দর প্রশ্ন। প্রশ্নটা আগে তোমাকে বারবার করে মুখস্থ করতে হবে, তার জন্য প্রশ্নটা বারবার করে বলছি। তারপরে 53 নম্বর প্রশ্ন দেখো, আর্যদের উত্তর মেরু বা আর্কটিক অঞ্চলে বাসস্থানের তত্ত্বটি কে সমর্থন করেন? তা আর্যদের উত্তর মেরু যে বাসস্থান ছিল, তাহলে এটা কোনটা সঠিক উত্তর কোনটা হবে? 53 নম্বর সঠিক উত্তর দেখো, বিজি তিলক। তত্ত্বটিকে কে সমর্থন করেছিলেন? বাসস্থানকে কে সমর্থন করেছিলেন? বিজি তিলক। 54 নম্বর প্রশ্ন দেখো, ঋগ্বেদ নিম্নলিখিত কোন নদীর উল্লেখ নেই? খুব সুন্দর প্রশ্ন। ঋগ্বেদে নিম্নলিখিত কোন নদীর উল্লেখ নেই? সঠিক উত্তর কোনটা হবে? তোমরা পড়ো। 54 নম্বর সঠিক উত্তর অপশন ডি হবে সঠিক উত্তর, পেরিয়ার। সরস্বতী, সিন্ধু, যমুনা এগুলো সবই আছে, কিন্তু পেরিয়ার নদীটা নেই। ঋগ্বেদে কোন নদী উল্লেখ নেই, পেরিয়ার নদী নেই। পেরিয়ার নদী কোথাও হচ্ছে কেরালায় অবস্থিত, মনে রাখবে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন তোমার 55 নম্বর প্রশ্ন, ভারতের ইতিহাসে প্রথম বৈদিক সংস্কৃতির প্রধান প্রভাব নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি? ঠিক আছে, এরকম টাইপের প্রশ্ন খুব একটা দেয় না, তো মনে রাখবে, একটু অ্যাভয়েড করে চলবে। তো অপশান সি হবে সঠিক উত্তর, বর্ণ বৈষম্য প্রথা কেন্দ্রিক অনিয়ম মনোভাব। এরকম টাইপের প্রশ্ন আর দেয় না, তবে একটু মনে রাখবে, দিলে দিতে পারে। ঠিক আছে, এরকম কিছু কিছু একটা প্রশ্ন থাকে এরকম টাইপের। হ্যাঁ, তারপরে দেখো, গোত্র শব্দ প্রথম পাওয়া যায়। খুব সুন্দর প্রশ্ন। গোত্র শব্দটি প্রথম পাওয়া গেছে কোথায়? 56 নম্বর সঠিক উত্তর হবে অপশান এ, ঋগ্বেদে। তাহলে গোত্র শব্দটি প্রথম পাওয়া গেছে কোথায়? ঋগ্বেদে কিন্তু গোত্র শব্দটি প্রথম পাওয়া গেছে। 57 নম্বর প্রশ্ন কি আছে, নিম্নলিখিত চতুর্বেদের মধ্যে কোনটি জাদুবিদ্যা ও মন্ত্র দিয়ে গঠিত? খুব সুন্দর প্রশ্ন। 4টা যে বেদ আছে, সেই বেদটার মধ্যে জাদুবিদ্যা ও তন্ত্র দিয়ে কোনটা গঠিত? 57 নম্বর খুব সুন্দর। এই যে জাদুবিদ্যা কোন বেদ থেকে জানা যায়? অথর্ব বেদ থেকে, মনে রাখবে। ঠিক আছে, জাদুবিদ্যা মন্ত্র কোন বেদ থেকে যাওয়া? অথর্ব বেদ থেকে। খুব সুন্দর প্রশ্ন। কোন প্রাণীকে ঋগ্বেদে অগ্র বলা হয়? কোন প্রাণীকে ঋগ্বেদে অঘ্রণ বলা হয়? কোন প্রাণীকে ঋগ্বেদে অঘ্রণ বলা হয়? কোন প্রাণীকে বলা হয়? 58 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? গরুকে বলা হয়। ঠিক আছে, অঘ্রণ কোন প্রাণীকে বলা হয় ঋগ্বেদে? অঘ্রণ। গরুকে বলা হয় অঘ্রণ বলা হয়। খুব সুন্দর প্রশ্ন। তারপরে দেখো নেক্সট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। হ্যাঁ, 59, উপনিষদ শব্দের আক্ষরিক অর্থ কি? আক্ষরিক অর্থ হলো, উপনিষদ শব্দের আক্ষরিক অর্থ কি? 59 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? উপনিষদ শব্দের আক্ষরিক অর্থ জ্ঞান, জ্ঞানী, আবৃত্তি, না কারো নিকট উপনিবেশ করা। সঠিক উত্তর অপশন ডি, কারো নিকট উপনিবেশ করা। তাহলে উপনিষদ শব্দের অর্থ হচ্ছে কারো নিকট উপনিবেশ করা। খুব সুন্দর প্রশ্ন। তাহলে কারো নিকট উপনিবেশ করা উপনিষদ শব্দের অর্থ। তারপরে দেখো 60 নম্বরের প্রশ্ন, ডব্লিউবিসিএস মেনে দেখো এসেছে, নিম্নলিখিত কোন প্রাচীন গ্রন্থে প্রথম 4টি বর্ণ বিভক্ত সমাজের উল্লেখ পাওয়া যায়? 4টি বর্ণে বিভক্ত সমাজের উল্লেখ পাওয়া যায়। তাহলে কোন গ্রন্থেতে পাওয়া যায় 4টি বর্ণের বিভক্ত সমাজ? সঠিক উত্তর কোনটা হবে? 60 নম্বর সঠিক উত্তর কোনটা হবে বলো? 60 নম্বর সঠিক উত্তর হবে অপশন ডি, ঋগ্বৈদিক। ঠিক আছে, মনে রাখবে, ঋগ্বৈদিক সংহিতার পুরুষ সূক্তে। তাহলে 4টি বর্ণের বিভক্ত সমাজ পাওয়া যায়। 4টি বর্ণের বিভক্ত সমাজের উল্লেখ পাওয়া যায় কোথায়? ঋগ্বৈদিকে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি আছে, 61 নম্বর প্রশ্ন, পৌরাণিক মহান বিধান দাতা ছিলেন। যে পৌরাণিক মহান বিধান দাতা কে ছিলেন? অশোক, মনু,
বৎসনারায়ণ আর্যভট্ট। সঠিক উত্তর পৌরাণিক মহান বিধান দাতা কে ছিলেন? 61 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? 61 নম্বর সঠিক উত্তর হবে অপশান, কোন অপশানটা হবে দেখো? পৌরাণিক মহান বিধান দাতা কে ছিলেন? মনু। সঠিক উত্তর হবে মনু। পৌরাণিক মহান বিধান দাতা কে ছিলেন? মনু। 60 নম্বর দেখো, পুরুষমেধ যজ্ঞ এর উল্লেখ কোথায় আছে? পুরুষমেধ যজ্ঞ কোথায় উল্লেখ কোথায় আছে? সঠিক উত্তর কোনটা? 62 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? শতপথ ব্রাহ্মণ। পুরুষমেধ যজ্ঞ, মনে রাখবে, পুরুষমেধ যজ্ঞ কোথায় আছে? শতপথ ব্রাহ্মণে। শতপথ ব্রাহ্মণে, সঠিক উত্তর হবে শতপথ ব্রাহ্মণে। আমরা একটু দেখো, তারপর নেক্সট প্রশ্ন কি আছে? 63 নম্বর প্রশ্ন, নিচের কোনটি নাস্তিক ও আস্তিক তত্ত্বের মধ্যে প্রধান অন্তর? নাস্তিক ও আস্তিক তত্ত্বের মধ্যে প্রধান অন্তর কোনটা? 63 নম্বর সঠিক উত্তর হবে ঈশ্বরের উপস্থিতি বিশ্বাস। এই নাস্তিক আর আস্তিকের মধ্যে ঈশ্বর যে আছে সেটা নিয়ে কিন্তু একটা মতভেদ আছে, নাস্তিক আর আস্তিক। এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমার দিবে, এটা কমন সেন্সের মধ্যে পড়েছো তোমরা। কথায় কথা বলি তুই একটা নাস্তিক, এভাবে কথায় বলি আমরা, ঠিক আছে? তারপর নেক্সট প্রশ্ন দেখো, খুব সুন্দর প্রশ্ন, বারবার প্রশ্নটা রিপিট হয়, কিন্তু খুব রিপিট হয় প্রশ্নটা। ভারতীয় পুরাণের সংখ্যা কয়টি? ভারতে পুরাণের সংখ্যা কয়টি? 64 নম্বর সঠিক উত্তর হবে অপশান বি, 18টি। তারপরে দেখো, ঋগ্বেদের মোট স্রোত বা সূক্ত সংখ্যা কটি? তোমরা সবাই জানো কত হবে? ঋগ্বেদের সূক্ত সংখ্যা কত? 1028টি। সঠিক উত্তর হবে 1028টি। এগুলো কমনের মতো প্রশ্ন, এগুলো পরীক্ষাতে এরকম টাইপের প্রশ্ন দিবে তোমাদেরকে। হ্যাঁ, দেখো 66 নম্বর, আদি অখণ্ড দেবকে চতুর্বেদ বিভক্তি করেছিলেন। আদি অখণ্ড বেদকে চতুর্বেদে বিভক্ত করেছিলেন কে? মনু, ব্যাস, পতঞ্জলি, কুমারী, ভট্ট। 66 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো 66 আদি অখণ্ড বেদকে চতুর্বেদে বিভক্ত করেছেন কে? আদি অখণ্ড বেদকে চতুর্বেদে বিভক্ত করেছেন কে? ব্যাস। তাহলে আদি অখণ্ড বেদকে চতুর্বেদে বিভক্ত করেছিলেন কে? ব্যাস। তারপরে দেখো, উপনিষদের সংখ্যা কয়টি? যে উপনিষদের সংখ্যা কয়টি? খুব সুন্দর প্রশ্ন। তাহলে এখানে উপনিষদের সংখ্যা কয়টি? 108টি। তারপরে 68 নম্বর প্রশ্ন দেখো, কোন বেদ আংশিক গদ্য ও পদ্য লিখিত? তাহলে কোন বেদে আংশিক গদ্য ও পদ্য লিখিত? খুব সুন্দর প্রশ্ন। 68 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তাহলে এখানে হবে যজুর্বেদে। কোন বেদ আংশিক গদ্য ও পদ্য লিখিত আছে? যজুর্বেদ। সঠিক উত্তর হবে কিসে? যজুর্বেদে। তারপর নেক্সট প্রশ্ন দেখো কি আছে? 69 নম্বর, নিচের কোন বেদটি ত্রয়ী বিদ্যার অন্তর্ভুক্ত নয়? ত্রয়ী বিদ্যার অন্তর্ভুক্ত নয়। নিচের কোন বেদটি ত্রয়ী বিদ্যার অন্তর্ভুক্ত নয়? সঠিক উত্তর কোনটা হবে? অথর্ববেদ। অথর্ববেদে ত্রয়ী বিদ্যার অন্তর্ভুক্ত নয়, ঠিক আছে? বাদ বাকিগুলো ত্রয়ী বিদ্যার অন্তর্ভুক্ত। কে দক্ষিণ ভারতে আর্য সভ্যতার প্রসার ঘটান? কে দক্ষিণ ভারতে আর্য সভ্যতার প্রসার ঘটিয়েছিলেন কে? তাহলে কে দক্ষিণ ভারতে আর্য সভ্যতার প্রসার ঘটিয়েছিলেন কে? 70 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? অগস্ত্য। দক্ষিণ ভারতে আর্যদের সভ্যতা প্রসার করেছেন কে? অগস্ত্যা। তারপর নেক্সট প্রশ্ন দেখো, 71 নম্বর, ঋগ্বেদে কতবার জন শব্দের উল্লেখ আছে? খুব সুন্দর প্রশ্ন। ঋগ্বেদে কতবার এই জন শব্দটি কোথায় আছে? ঋগ্বেদে। আর কতবার উল্লেখ আছে? 71 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? 275 বার, ঠিক আছে? এই জন শব্দের কথাটি উল্লেখ আছে ঋগ্বেদে। কোথায়? ঋগ্বেদে। কতবার আছে? 275 বার। 72 নম্বর প্রশ্ন, 72 নম্বর, ভারতীয় চিকিৎসা শাস্ত্রে ঔষধের উৎস কী ছিল? ভারতের যে চিকিৎসা শাস্ত্রের ব্যবস্থা বা ঔষধের উৎস কী ছিল? চিকিৎসা শাস্ত্রের উৎস কী ছিল বা ওষুধের উৎস কী ছিল? 72 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো সঠিক উত্তর হবে অথর্ববেদ। অথর্ববেদে কিন্তু এর উৎস ছিল, ঠিক আছে? এখান থেকে জানা যেত। তারপরে চলো নেক্সট 73 নম্বর প্রশ্ন কী আছে দেখো। 73 নম্বর, বৈদিক যুগে মাটির পাত্রের রং ছিল। খুব সুন্দর প্রশ্ন। 73 নম্বর সঠিক উত্তর হবে বৈদিক যুগে মাটির পাত্রের রং কী ছিল? অপশান বি, ধূসর। তো বৈদিক যুগে মাটির পাত্রের রং কী ছিল? ধূসর। 74 নম্বর প্রশ্ন দেখো, প্রথম বর্ণভেদ প্রথার উল্লেখ পাওয়া যায়। প্রথমে যে বর্ণভেদের প্রথার উল্লেখ পাওয়া যায় কোথায় পাওয়া গেছে? 74 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, ঋগ্বৈদিক যুগে। তো ঋগ্বৈদিক যুগে বর্ণভেদের প্রথার উল্লেখ পাওয়া যায়। 75 নম্বর প্রশ্ন দেখো, বৈদিক যুগে বাণিকদের বলা হয়, বৈদিক যুগে বাণিকদের কী বলা হয়? খুব সুন্দর প্রশ্ন। তো বৈদিক যুগে বাণিকদের কী বলা হয়? 75 নম্বর সঠিক উত্তর কোনটা হবে?
স্বার্থবহ। বৈদিক যুগে বাণিকদের কী বলা হয়? স্বার্থবহ। তো প্রশ্নগুলো তোমরা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে। তো আমরা ভিডিওটা আর বড় করছি না, এরপরে আমরা রীতিমতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমরা এরপরে জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম নিয়ে যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। ধন্যবাদ।